আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি বানাবো পনির ফ্রাইড রাইস। এই জন্য পোলাওয়ের চালটাকে আমি ধুয়ে সেদ্ধ বসিয়েছি। 80% সেদ্ধ হলেই আমি চালটাকে পানি ঝরিয়ে রেখে দেব। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এই ফ্রাইড রাইসে যে পনিরটা ব্যবহার করছি এটাকেও আমি বাসায় বানিয়েছি। আমার ছেলে খুব পছন্দ করে পনিরের তরকারি কিংবা পনির ফ্রাইড রাইস। তেলটা গরম হলে এখানে আমি টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো তেলে ছেড়ে দেব। প্রথম অবস্থাতে আমি সাবধানে পনিরগুলো উল্টে পাল্টে ভাজবো, তা না হলে ভেঙে যাবে। এখন মাঝারি আঁচে আমি পনিরগুলো চারপাশে খুব ভালো করে ভেজে নেব। বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে, এই জন্য আমি সাবধানে উল্টে পাল্টে এই যে এভাবে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো আমি সাবধানে তুলে নেব। পনির কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আমার ছেলে খুব পছন্দ করে, এই জন্য আমি পনিরটা বানিয়ে ফ্রাইড রাইসে দিয়ে দিচ্ছি। প্যানে কিন্তু তেল রয়ে গেছে। এবার এই তেলে আমি দুটো ডিম ভেঙে দেব। এই ডিম দুটোকেও আমি ঝুরঝুরা করে ভেজে নেব। এই ডিমের ভিতর আমি 1 চিমটি লবণ দিয়ে তারপরে ভাজবো, তাহলে ডিমটা খেতে ভালো লাগবে। ডিমটা আমার ভাজা কমপ্লিট। এবার তেলগুলো ঝরিয়ে আমি ডিমটা তুলে নেব। এবার যে তেলগুলো ছিল ওই তেলে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে যে আমি এখানে 2-3 ধরনের সবজি ব্যবহার করছি। আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন। গাজর এবং মটরশুঁটিটা আমার ফ্রিজে ছিল। এবার আমি পরিমাণ মতো লবণ এবং ধনিয়া জিরা গুঁড়া দেব। আর এখানে আমি আস্ত কিছু গরম মশলা ব্যবহার করব। এবার নেড়ে চেড়ে দিয়ে তারপর দেব এখানে আদা রসুন বাটা। এবার সুন্দর করে এই সবজিগুলো কষিয়ে নিয়ে তার ভেতর দেব 1 চামচ আমি বিরিয়ানি মশলা, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে যে ভেজে রাখা ঝুরঝুরা করা যে ডিমগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম। পনিরটাও দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তাহলে পনির এবং ডিমটাও একটু ঝাল মশলা লাগবে আর কি, এজন্য। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে যে 80% সেদ্ধ করে রেখেছিলাম আমি রাইসটা, এটা দিয়ে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। আমি এখানে যে মরিচের গুঁড়োটা ব্যবহার করেছিলাম সেটাকে স্কিপ করে গেছি। আপনারা পরিমাণ মতো মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন। সব কিছু মেশানোর পর ঢাকনা দিয়ে 5-6 মিনিট একদম লো হিটে চুলায় রেখে দিলেই সুন্দরভাবে ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে যাবে। এই যে উপর দিয়ে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। বাচ্চারা আসলে সব সময় একঘেয়েমি খাবার খেতে চায় না, ইউনিক কিছু খেতে পছন্দ করে। আমি এর ভেতর আরও বিভিন্ন ধরনের সবজি দেওয়ার চেষ্টা করি। আজ আমার ফ্রিজে এটাই ছিল, এজন্য এগুলো দিয়ে বানিয়ে দিলাম। এই যে দেখুন ফ্রাইড রাইসটা দেখতে কতটা সুন্দর লাগছে, কালারফুল। আমার ছেলে মেয়ে তো মজা করে খেয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তাহলে আজ আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর রুমা হোমমেড ফুডের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।